আল্লাহ পাকের মেহেরবানি এবং দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে ফাইজিয়া হামিয়ুস সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা 1 নম্বর লাহোরি পাড়া ফুলবাড়িয়া ময়মনসিংহের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার সুযোগ দিয়েছেন, তৌফিক দান করেছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ 30 ডিসেম্বর 2024 ঈসাই সোমবার। আল্লাহ তাআলা আমাদের এই দিনকে এবং এই সময়টাকে নাজাতের ওসিলা বানায়া দেন। আল্লাহুম্মা আমিন। মানুষের জীবনের সবচেয়ে দামি মুহূর্ত সেটা যেই মুহূর্তে সে আল্লাহকে মনে করে, আল্লাহ তাআলার কথা চিন্তা করে, দিলে মুখে উচ্চারণ করে। যেই মুহূর্তটা আল্লাহকে নিয়ে কাটে সেই মুহূর্ত সবচেয়ে দামি মুহূর্ত। আমি কোনো কাজে ছিলাম ব্যস্ত, সেখান থেকে এখানে আসছি। এই মুহূর্তে আসার পরে নিয়ত যদি সহি থাকে, কারণ যদি খোলা রাখি, তাহলে আমার এই সময়টা কাটবে আল্লাহ তাআলার জিকিরে ফিকিরে। আমি আল্লাহর কথা শুনতেছি, আল্লাহর হুকুমের কথা শুনতেছি, রাসূলের কথা শুনতেছি, তার আদর্শের কথা শুনতেছি। কাজে আমার এই সময়টা কাটতেছে সবচেয়ে দামি সময়। জিন্দগির এই সময়টাই হিসাব করার মতো। যে সময়টা গাফলতে কাটে ওই সময়টা হিসাব করার মতো না, ওটা একদম বেকার চলে যায়। আল্লাহ তাআলা আজকের আমার এই রাতের এই সময়টা আমার জন্য দামি বানাইছেন। বাকি জিন্দগি যে কয়দিন বাঁচি ওই জীবন ভরা আল্লাহ তাআলা আমার সময়টাকে এরকমই দামি সময় বানায় দেন, মূল্যবান বানায় দেন। আমি যেন আল্লাহকে মনে করি, সদা আল্লাহর কথাই বলি, আল্লাহকে ভুলে না যাই। এমনটাই আমার হবে, এমনটাই হোক, আমি দোয়া করি, কামনাও করি যে আমি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর কথা মনে করি। মনে না চাইলেও মন যেন একাই ওইদিকে যায়, ধাবিত হয়। এরকম একটা তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে নসিব করেন, কাউকে মাহরুম না করেন। আল্লাহ পাকের হুকুম না মানা, এই না মানাটাকে বলা হয়েছে অহংকার। অহংকার একটা রোগ, যে রোগটা মানুষকে ধ্বংস করে। দুনিয়াতেও আমরা দেখি যে যত বেশি পরিমাণে নিজের বরত্ব প্রকাশ করে, কথায় বার্তায় কাজের মধ্যে, লোকেরা তারা ঘৃণা করে। সামনে কিছু বলতে না পারলে পিছনে বলে দেখছিস নিয়ার বাহাদুরি কত, ডেঙ্গি কত, ফুটাঙ্গিরি কত, এরম করে ওইরম করে। আড়ালে দুর্নাম করা হইলেও বলে, যদিও দুর্নাম জায়েজ নাই, তো মানুষের দিলের ভিতরে যে ঘৃণা তার প্রতি আছে, ঘৃণার বহিঃপ্রকাশ ঘটে চর্চা দুর্নামের মাধ্যমে। এই লোকটাকে পছন্দ করে না। আল্লাহ তাআলার শান, মানুষকে আল্লাহ তাআলা এরকম তবিয়ত দিয়ে বানাইছেন, এরকম স্বভাব দিয়ে বানাইছেন, ওইরকম অহংকারী গর্বে লিপ্ত মানুষকে কেউ দেখতে পারে না। এই অবস্থা পয়দা করছেন কে? স্বয়ং আল্লাহ তাআলা। বলেন কে পয়দা করছেন? আল্লাহ। কেন পারে না? একটা কারণ আছে। কারণ হলো আসলে অহংকারটা আল্লাহ পাকের সিফাত, আল্লাহ তাআলার গুণ। অহংকারের উপযুক্ত একমাত্র তিনি। আমি যে বিষয় নিয়ে অহংকার করব, গর্ব করব, বিষয়টা মালিকানা আমার না, ইচ্ছাধীন আমার না, বরং এই সবগুলি আল্লাহ তাআলার দান। সবকিছু আল্লাহ দিছেন, অন্যের জিনিস নিয়ে আমি কেমনে গর্ব করতে পারি? কোন মহিলা তার হাতে একটা আংটি, তার মালিকানা না, অপর মহিলার থেকে ধার নিছে, ওইটা এসে দেখা, দেখছো আমি কিরকম, এই সেই মুক্ত। তার জন্য যেমন সাজে না, সে মিথ্যাবাদী হয়। হাদিসে পাক আছে কালা বিসি সাওবাই জুরিন
ওই মহিলা দুইটা মিথ্যা পোশাক পরিধানকারী, কারণ সে অন্যের জিনিস পড়ছে, ভাবটা হলো সে নিজের, এই ভাব প্রকাশ করতেছে। এটা যেমন দোষের বিষয়, আল্লাহ নবী এটাকে দোষ বলে উল্লেখ করছেন, ঠিক তেমনি আল্লাহ তাআলার দেওয়া গুণাবলী যা আমাকে আল্লাহ দিছেন, বা আল্লাহ আমাকে কোন নিয়ামত যা আল্লাহ আমাকে দিছেন, ওই সমস্ত নিয়ামত গুণাবলী নিয়ে অহংকার করা আমার সাজে না। কারণ জিনিস তো আল্লাহর, আমি কেমনি দেখছস আমি এই সেই, আমার এই আছে ওই আছে, কিছুই নেই, দিছেন কে? আল্লাহ তাআলা। পথের জিনিস দিয়া নিজে অহংকার করার সুযোগ থাকে না। পথের জিনিস তো আমার না, পরের জিনিস। কিন্তু আল্লাহ পাকের জাত এবং স্বয়ং সম্পূর্ণ সবকিছু আল্লাহ তাআলার, তিনি পারেন এই অহংকারটা করতে, যে দেখ আমার এই আছে। এই জন্য হাদিসে পাকে আসছে আল কিবরিয়া ও রিদাই, অহংকার বরত্ব আমি আল্লাহ তাআলার চাদর, চাদর দিয়ে পুরা দেহ আবৃত থাকে। মানে আল্লাহ তাআলার জাত পুরাটাই অহংকার দিয়া আবৃত। কেননা যেহেতু সবকিছু আল্লাহ তাআলারই, তিনিই তো বলতে পারেন, করতে পারেন। কিন্তু ফামান নাসানি, যে আমাকে এই গুণ নিয়ে, আমার গুণ নিয়ে নিজেকে এরকম দেখায় যে আমি এরকম হয়ে গেছি গা, তাহলে আদখালতুহুন নার, আমি তাকে জাহান্নামে প্রবেশ করি, জাহান্নামে প্রবেশ করাই তাকে জাহান্নামে দিয়ে দিই। কারণ সে নালায়েক, আমারটা তার জন্য টাইনা আছে, যেটা আমার বৈশিষ্ট্য তা তার মধ্যে নিয়ে গেছে। সাজদা পাওয়ার যোগ্যতা কার আছে? আল্লাহ তাআলার আছে। কোন মানুষ যদি নিজে সাজদা নেয় কারো থেকে, তাহলে সে যেন আল্লাহর বৈশিষ্ট্য নিজে নিয়ে গেল, নিজেকে মাবুদ সাজাইল। এই জন্য আল্লাহ তার প্রতি এতটাই নারাজ যে আল্লাহ তাআলা তাকে সহ জাহান্নামে দিবেন। যে সিজদা করবে তাকে তো দিবেই, যার সিজদা করবে তাকেও জাহান্নামে দিবে। যেমন মূর্তি পূজা কেউ করে, সে না চায় না কোনো কাজ যাই নেই করুক, সেখানে ওই মূর্তি কেউ জাহান্নামে দিবে, যে সিজদা করলো তাকেও দিবে। আবেদ মাবুদ, ইবাদতকারী এবং উপাস্য দুইজনই জাহান্নামী। বলে মূর্তির দোষ কি? ওরা জাহান্নামে দেবো কিল্লিগা, করে জাহান্নামে দিয়া ওই সিজদাকারী আবেদ ব্যক্তি জ্বালা বাড়াইব, ইসরে যারা সিজদা দিছিলাম নাজাত পাওয়ার লিগা, মুক্তির আশায়, হেও জাহান্নামে, ইস কি লাভটা হইল। ওই মুহূর্তে তার যারা আরো বাড়বে, অশান্তি আরো বাড়বে। এই জন্য আল্লাহ তাআলা দুইটাকেই দিবেন। দুনিয়াতে যে মানুষটা সাজদা নেয়, ওই লোকটা ওই রকমই, যে সাজদাকারী ভুল করলো, শিরক করলো, সে যেমন জাহান্নামী হবে, ঠিক তেমনি ওই যে সাজদা নিল, যাকে ধরে সেও জাহান্নামী হবে। পাথর যদি জাহান্নামী হয়, এতে মানুষ আর বেশি হবে। কেন? নিজের জন্য ওই বৈশিষ্ট্য সাবিত করার চেষ্টা করছে যা আল্লাহর ছিল। ঠিক অহংকার, গর্বিত হওয়া, এটা আল্লাহর বৈশিষ্ট্য। বান্দা নিজের মধ্যে আনলে সেও তো নিজেকে মাবুদ বানানোর মতোই হইল, সেও জাহান্নামী হবে। আদখালতুহুন নার, তাকে জাহান্নামে দেব। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন। এই অহংকার কি? আল কিবরু বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, অহংকার হলো কোন হক বিষয়কে অস্বীকার করা, প্রতিহত করা, গ্রহণ না করা, এড়াইয়া যাওয়া, এটা হলো অহংকার। আল্লাহ তাআলা দিবেন, রাসূলের তরিকায় আছে, এমন কোন কাজকে যদি গ্রহণ না করে, বিমুখ হয় কিংবা প্রতিহত করে, বিপক্ষে চলে, বলে এই সমস্ত অবস্থায় লোকগুলি অহংকারী, যার পরিণতি জাহান্নাম। এই অবস্থায় বলে কিরকম? আল্লাহ পাকের হুকুম নামাজ পড়া, একজন নামাজ পড়লো না, পড়বাই করে না, বিমুখ হয়, বাহ্যিক হুকুম মানলো না, তার মানে শুধু মানলো না এই তো না, সে আল্লাহর হুকুমকে তুচ্ছ মনে করলো, নিজের রায়কে, নফসের চাহিদাকে বড় মনে করলো। একটা হক বিষয় নামাজ, আল্লাহর হুকুম পড়তে হবে, কোরআনেও আছে, হাদিসেও আছে, হক বিষয়কে সে গ্রহণ করলো না,
প্রতিহত করলো, বিমুখ হয়ে গেল, সেও তো অহংকারী। এই লোকটাও জাহান্নামী। জানাজা পড়া ফরজ, ফরজে কিফায়া। এখন একজনে বলে ও জানাজা পড়ে কি হবে, ও কি করছে জানি না আমরা। আল্লাহ তাআলার হুকুম ছিল পড়ো, নবীর তরিকা ছিল সাল্লু আলা কুল্লি বিররিন ওয়া ফাজিরিন, নেককার বদকার যেই থাক ঈমান নিয়ে গেলেই হইল, জানাজা পড়ে দাও। আমি মন্তব্য করলাম ও জানাজা পড়ে কি হতো, আমি গেলাম না। তাহলে আল্লাহ রাসূলের এই তরিকাটাকে আমি তুচ্ছ জানলাম, আমার নিজের মতটাকে প্রাধান্য দিলাম, রাসূলের পক্ষে বিমুখ হয়ে গেলাম, আল্লাহর হুকুম মানলাম না। এনে আল্লাহর হুকুম কই নবী না বলছেন, কই মিয়া নবী যে বলছেন এটা এমনি তো না, আল্লাহ যে নবীকে বলতে বলছেন, আল্লাহ যে নবীর হুকুম মানতে বলছেন, এটা তো অহংকার হইল, মানলাম না। আমার এই রূপগুলি, এই সমস্ত কাজকর্মের পিছনে আসল এইটা তুচ্ছ তাচ্ছিল্য আছে, আল্লাহর হুকুম না মানা আছে, অহংকার করা আছে। যে অহংকার মূল নতিজা ফলাফলটাই হলো জাহান্নাম সারাসার। আল্লাহ কি বলবো, আজকে আমি এমন একটা মেজাজ বানায় ফেলছি, এমন ভাবে নিজেকে তৈরি করছি যে আমি আল্লাহর হুকুম মানি না, বিমুখ হই, প্রতিহত করি, নিজে বুঝিও না। বলে করলে কি হয়, রাসূলের তরিকাকে প্রতিহত করি, বিমুখ হই, ইনকার করি, বুঝিও না, উল্টা বলি। কত মানুষ করে আমি একলা করলে কি, কত মানুষের জবাব কি তুমি দিবা না যাত্রা সে দিবি? তোমার জবাব তুমি দিবা, তুমি নিজেকে নিয়ে চিন্তা করো যে আমি কি করলাম, হুকুম মানলাম কি মানলাম না, তরিকায় থাকলাম কি থাকলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন কাফের কি মুশরিক, বিনয়ী মানুষ, আখলাক ভালো, সকলের সঙ্গে সুন্দর আচরণ করে, কাজকর্ম দ্বারা বোঝায় লোকটা আসলে অহংকারী, বিনয়ী, কিন্তু সে দ্বীন গ্রহণ করে না, সে ঈমান আনে না। আল্লাহ বলছেন এই লোকটা অহংকার করতেছে। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। এদের বৈশিষ্ট্য হলো যখন তাদেরকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ বলো, স্বীকার করো, বিশ্বাস করো, তখন তারা করে না, অহংকার করে। এই যে গ্রহণ করলো না, এটাকে আল্লাহ অহংকার বলে প্রকাশ করছেন। তাইলে আল্লাহর হুকুম না মানাটা অহংকার, রাসূলের তরিকা না মানাটা অহংকার। দুইটা পদ্ধতি আমার সামনে আছে, যে কোনো কাজ করতে পারি, রাসূলের তরিকায় সুন্নত মোতাবেক করতে পারি, অথবা দুনিয়ার প্রচলিত নিয়মও করতে পারি। আমার আগ্রহ কোন দিকে, রাসূলের তরিকায় করার আগ্রহ না দুনিয়ার প্রচলিত নিয়মে করার আগ্রহ? যদি প্রচলিত নিয়মে করার আগ্রহ থাকে, ওভাবেই বাস্তবায়ন করি, শিডিউল বানায় ফেলি, তো রাসূলের তরিকা থেকে নিজেকে বিমুখ করলাম, তরিকার থেকে বিমুখ হয়ে গেলাম, রাসূলের তরিকাকে দুনিয়ার প্রচলন থেকে তুচ্ছ জানলাম, গুরুত্বহীন মনে করতেছি। এটাও একটা অহংকার আমার ভিতরে রয়ে গেছে, এটাও অহংকার। এই জন্য জাহান্নাম ছোট্ট একটা আমল এরকম তার থেকে বিমুখ হয়ে গেলে জাহান্নাম মিলে। শুধু তাই না, দেখেন ছোট্ট একটা কাজ, মুস্তাহাব কাজ, যেটা সুন্নতে মুআক্কাদাও না, এমন যদি কোন মন্তব্য করে তাহলে তার পরিণতি কত ভয়াবহ, জাহান্নাম, বেঈমান হয়ে যায়, কাফের হয়ে যায়। মিসওয়াক একটা আমল, নামাজের প্রতি নামাজের সময় সুন্নত, এমনিতেই মুস্তাহাব, নামাজের ওয়াক্ত ছাড়া। এবার এই মিসওয়াক যখন করতেছে, দূর হয়ে এসছে, মিসওয়াক একটা কাম হইল, ব্যাগ কেলে কোনো আক্কেল নাই, দিন বাড়িতে ঘষে, এই করে সেই করে তার মন্তব্য করলো, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করলো, বলে এটা তো মিসওয়াকের কাঠিনে তাচ্ছিল্য করলো না, নবীর তরিকাকে তুচ্ছ করলো। এর জন্য তার ঈমান চলে যাবে, তাকে মুমিন বলা হবে না, ঈমান থেকে বের হয়ে গেছে তাকে বলা হবে। শুধু তাই হবে না, এই তাচ্ছিল্যের কারণে তার বিবাহ তালাক হয়ে যাবে, সে কখনো ভাবেও না বিবাহ তালাক হয়ে গেছে, চিন্তাও করে না। আজকে আমি এক জায়গায় বিয়ে পড়াইছি,
নতুন করে বিয়ে বহাইলাম। কেন? আমি এটা ঘটনা আমাকে বলছিল। কোন একটা পর্যায়ে স্ত্রী বিরক্তে বলছে, আল্লাহ শয়তান, আল্লাহ বুঝুন আমি এটা করা পাই না, তোমরা কয়েকে আল্লাহ শয়তান বেঁচে যে গান। তাহলে কি ইমান থাকে? ইমান যেমন থাকলো না, তাদের মধ্যে বিচ্ছিন্নতা এসে গেল। স্ত্রী বলার কারণে স্বামীও তার জন্য হারাম হয়ে গেল, স্বামীর জন্য স্ত্রী হারাম হয়ে গেল। কথাটা খুব স্বাভাবিক মনে হইল, কিন্তু পরিণতি কত ভয়াবহ। এখন তুচ্ছ একটা ছোট্ট একটা আমলকে পর্যন্ত যদি এরকম মনে করা হয়, বিমুখতা আসে, সেটাকে তুচ্ছ মনে করা হয়, তা নিয়ে কোনো মস্কারি করা হয়, ঠাট্টা করা হয়, বিদ্রুপ করা হয়, তখন কি এর পরিণতি ভয়াবহ কুফর হয়। যদিও সে কালিয়া পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করতেছে, যদিও নামাজ স্বীকার করে, কিন্তু ওই ছোট্ট কাজটা, যা দিন ছিল, শরীয়ত ছিল, নবীর তরিকা ছিল, এটা সে গ্রহণ করে নাই। নবীর তরিকার কোনো একটা আলাদা জিনিসকেও যদি কেউ অপছন্দ করে, কিংবা তার চাইতে দুনিয়ার প্রচলনকে বেশি প্রাধান্য দিয়ে দেয়, ওটাকে আফজল মনে করে, তাহলে সেই লোকটা মুমিন থাকে না, কাফের হয়ে যায়। মুমিন থাকে না, কাফের হয়ে যায়। আমার আপনার দেশে মানুষ মারা যায়, মারা গেলে পরে তার জন্য কিছু রসম রেওয়াজ পালন হয়, আনুষ্ঠানিকতা, দাওয়াত, লোকজনকে আপ্যায়ন করা, এই সেই মুক্ত হয়, অনেক কিছু। এর মধ্যে আমি ইচ্ছা করলে হালাল তরিকায়, শরীয়ত মোতাবেক, সুন্নত মোতাবেক কাজ করতে পারি, মুফতি সাহেবের কাছে জিজ্ঞাসা করি না। আর আমি প্রচলিত নিয়মেও করতে পারি, যেখানে হালাল হারাম মিক্স থাকবে। আমি ওইটাকে প্রাধান্য দিলাম। মুফতি সাহেব বললেন, বানি সাহেব, ইমাম সাহেব বললেন, ভাই বা আমু হাজি সাহেব, এগুলো তো করা যাবে না, শরীয়তের মতো না, এটা করলে তো গুনাহ হবে। ওই ব্যক্তি করে, আমি আর করলে কি হবে, সবাই করতেছে। তাই এই লোকটা নবীর তরিকাকে তাচ্ছিল্য করলো। যদিও হাজি, যদিও কপালে ঘাও পড়ছে, যদিও সাদকা করে, যদিও দান করে, যদিও সুন্দর সুন্দর কথা কয়, যদিও লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেয়, ওই মুহূর্তে সে বেঈমান কাফের হয়ে যাবে। ইমান ভাঙ্গা খুব সহজ ব্যাপার, ইমান নিয়ে থাকা কঠিন, ইমান হাসিল করা কঠিন। শেষ যুগে এরকম হবে, ইমান নিয়ে মানুষ থাকলে এতটাই কষ্ট হবে, কাল কাবিদি আলাল জামারি, যেমন নাকি সে জ্বলন্ত আগুনের টুকরা হাতে ধরে রাখছে। এটা যেমন কঠিন, আগুনের টুকরা মুখ বন্ধ করে রাখাটা কতটা কঠিন, আমাদের জন্য অসম্ভব। বলে ইমান নিয়ে থাকাটাও ওই সময় এতটাই কঠিন, অসম্ভব হবে, থাকতে পারবে না। এটা কেমনে হইল? বুঝে আসতো না, এখন বুঝে আসতেছে। হ্যাঁ, আমরা কোন পর্যায়ে যাইতেছি। দুনিয়ার নিয়ম, ইহুদের তরিকা, নাসারার তরিকা, প্রচলন ইত্যাদি, এভাবেই আমরা গ্রহণ করতেছি। নবীর তরিকা আমার কাছে তুচ্ছ মনে হইতেছে, ওটা কোনো গুরুত্বই থাকতেছে না, গুরুত্বহীন মনে হইতেছে, তাই তো উল্টা পাল্টা মন্তব্য করতেছি। এই জন্য প্রতিনিয়ত ইমান ভাঙতেছে, 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 খবর থাকতেছে না। ইমান ভাঙতেছে, বিবেশাও যাইতেছে, এতে আমার কোনো চিন্তাও লাগতেছে না, খারাপও লাগতেছে না। আমার ভাই, খুব বুঝার বিষয়। আল্লাহ বলছেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। কাফেরদের জন্য বলা হয় তোমরা ইলাহা ইল্লাল্লাহ বলো, কয় যে এটা গ্রহণ করুন যাইব না, আমাকে বাপদাদার ধর্মই বলো। আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন। বাপদাদার যে সমস্ত প্রচলিত মাহবুদ যাকে তারা পূজা করছে, ইবাদত করছে, আমরা কি ছেড়ে দেবো গা? একদম পাগলের জন্য, পাগলের কথা মানি না, তারাই কথা বলতো। ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে রাজি না। এই যে বললো না, লোকটা ভালো, আখলাক ভালো, চরিত্র ভালো, খুব সামাজিক মানুষ, সব দিক ঠিক দেখা যায়, কিন্তু এইটাকে আল্লাহ বলছেন ইস্তাকবিরুন, সে অহংকারে লিপ্ত, সে রাগ চড়াইল, সে নিজেকে এর থেকে বিমুখ করলো, এর দ্বারা সে কত বড় অপকর্ম করলো, চিরস্থায়ী জাহান্নামী হয়ে গেল। আমার ভাই, আমরা আপনার জিন্দেগি নিয়ে চিন্তা করা দরকার, ভাবা দরকার। মুসলিম পরিচয় তো আসি, এবার আমল তো করি, আমলের জুরি,
আলেমদের সোহবতে থাকি, খতিবদের সাথে বসি, সেখানে কথাবার্তা শুনি, সবই তো করি, কিন্তু হাকিকত কি, ইমান আছে কি নাই, যে ইমানটা আছে কিনা একটু তলায় দেখা দরকার, যাচাই করা দরকার। আমি যদি ধ্যান করি, চিন্তা করি এইসব বিষয় নিয়ে, দেখা যাবে আমার ইমান বহুত আগে গেছে, ভাবছি ইমানদার। হইতে পারে যুদ্ধের ময়দানে কোন যোদ্ধা, সে খুব কঠিন যুদ্ধ করতেছে বীরত্বের সাথে, সে ভাবছে আমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছি, আর ঘোড়ার খোলের বাড়িতে ধুলা অন্ধকার, দেখা যাচ্ছে না আমি কিসের উপরে আছি। যখন ধুলা মিশে যাবে, যুদ্ধ শেষ হয়ে যাবে, দেখতেছে আমি তো ঘোড়ার উপরে আসছিলাম না, গাধার উপরে আছি। মানে তুমি যেটা ভাবছো সেটা নয়, ভাবছো তুমি ইমানদার, ইমান নিয়ে আসো, স্বপ্ন ইমানের আসো, কিন্তু সেদিন চোখ বন্ধ হইলে দেখবা ইমান তো ছিল না। তখন তো ফিরে আসার সুযোগ নেই, তওবা করার সুযোগ নেই। বোঝানোর উদ্দেশ্য হলো এই, ইসলাম যখন গ্রহণ করছি, মুসলিম নিজেকে পরিচয় দিছি, এখন আমার কাজ হলো নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। ফরজ আমার আল্লাহর হুকুম, ওটা ইসলাম। ওয়াজিব আমার আল্লাহর হুকুম, ওটা ইসলাম। সুন্নাত আমার আল্লাহর হুকুম, ওটাও ইসলাম। নামাজ ফরজ, এটা ইসলাম। রোজা ফরজ যেমন ইসলাম, হজ ফরজ ইসলাম, যাকাত ফরজ ইসলাম, জিহাদ ফরজ ইসলাম। গীবত পরিত্যাগ করা ইসলাম, অহংকার না করা ইসলাম, পর্দা করা আমার ইসলাম। আল্লাহ তাআলার দেওয়া খেলাফত ব্যবস্থার পক্ষে থাকা, সমর্থন করা, সেই খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য বাস্তবে কাজ করে যাওয়া, চেষ্টা চালিয়ে যাওয়া ইসলাম। কার কাছে যদি এটা খারাপ লাগে, খেলাফত ব্যবস্থা ভালো লাগে না, শুনতে খারাপ লাগে, দূর ওইটাই চলতো না, এটা আগের যুগের কথা, বর্তমান যুগে যা এটা করার লাগবো, তাহলে নিঃসন্দেহে ওই মুহূর্তে সে ইসলাম থেকে বেরিয়ে গেছে। দুনিয়ার লোক যাই বলুক, আল্লাহ পাকের দেওয়ার নিজাম অনুযায়ী ইসলামে আর সে নাই। তুচ্ছ ছোট্ট একটা আমল যেমন অপছন্দ করা যায় না, বড়টা তো করা যাবেই না। আমি নামাজ রোজা ইত্যাদি যেমন সবকিছু পালন করব, ইসলামী শাসন ব্যবস্থা যার নাম খিলাফত ব্যবস্থা, এইটা কায়েম করার চেষ্টা করে যাওয়া আমার ওয়াজিব। এটা আমার আল্লাহর হুকুম, এটা আমার রাসূলের তরিকা। নাই চেষ্টা করা বিফল না, চেষ্টা করতে হবে। অনেক কিছুই নেই, চেষ্টা করে যাই, হয়তো চেষ্টার ফল নাও মিলতে পারে, চোখে দেখতে নাও পারে, কিন্তু আমার চেষ্টা অব্যাহত রাখতেই হবে। এটা ইসলাম। কেউ যদি বলে দূরে রাজনীতি শুরু করছে, উঠতে যায় একজন, ঘৃণা লাগে তার কাছে খেলাফত শব্দটা শুনলে। সে মুসলমান না, সে যে গেল ইসলাম থেকে বের হয়ে কাফের হয়ে গেল। মসজিদে আলোচনা করলে, হ্যাঁ মিয়া কি বন্ধ করেন, আলোচনা করবেন না খেলাফত, এটা রাজনীতি, বলে সেই লোকটা মুসলমান না। যদিও কোনো বড় দলের সদস্য হয়, যদিও কোনো নেতা তেনা হয়, যদিও কোনো বড় পদের অধিকারী হয়, সে মুসলমান থাকতে পারে না, সে ইসলাম থেকে বের হয়ে যায়। এইভাবে নিজেকে মুরতাদ বানায় ফেলতেছে কত মানুষ, কত ভাবে চিন্তা করা যায় না। ইরতিদাদ আর ফিকরি চিন্তা চেতনায় মুরতাদ হয়ে যাচ্ছে মানুষ নিয়মিত, দৈনন্দিন 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 দৈনন্দিন। সকালে একরকম, বিকেলে একরকম, সকালে একরকম, বিকেলে একরকম। মুসলমানের সন্তান, কোরআনে পাকের আদেশ কি, ওয়াস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিহুমা, চোর চোরনি এদের হাত কেটে দাও। আমাকে বলা হয় না, জনগণকে না, সরকারকে বলা হয়েছে। আমি পারবো না, আপনি পারবেন না। খারাপ বস থাকলে পারবে, সরকার ইচ্ছা করলে পারবে। এরা মন্তব্য দূর, হাত কাটায় যায় অমানবিক। এবং এই স্লোগানটা কাফের ইহুদি নাসারা, কাফের মুশরিকদের পক্ষ থেকে অমানবিক, নিষ্ঠুরতা। ইসলামের একটা হুকুম, আল্লাহর সরাসরি হুকুম, ফাকতু আইদিহুমা, এটাকে একদল নিষ্ঠুরতা বলতেছে। আমিও বলি নিষ্ঠুরতা, আমার কাছে এটাই ভালো লাগে। এই জন্য ইসলামের খেলাফত ব্যবস্থার পক্ষে যাই না, কারণ নিষ্ঠুরতা আছে এর মধ্যে। তাহলে আমি তো মুসলমান না, নাম যদিও মুসলিম, নাম যদিও ইসলামুল হক,
নাম যদিও নজরুল ইসলাম, নাম যদিও অন্য কিছু, নামের আর কামের মধ্যে মিল নাই। नाम दिए की हमें काम दिया हमें, नाम से कुछ नहीं बनता, काम से बनता है। বাশার সুরিয়াতে বাশার নামটা তো ভালো সুন্দর, মুসলমানের ভিতরে অনেক আছে আবুল বাশার, বাবা আদমের সিফাতুল্লাহ আবুল বাশার, নূহ আলাইহিস সালাম আবুল বাশার, কিন্তু সে বাশার নাম তো ছিল, সে 5 লাখ খুন করছে মুসলমানদেরকে, সে আকীদা শিয়া ছিল, তার অনুসারীরা তারে আল্লাহ কইতো, নাম মুসলমান, কি সুন্দর নাম। তার বাপ ছিল এরকম শিয়া, বাপ পুত্র মিলে 54 বছর রাজত্ব করছে। হাফিজ আল আসাদ নাম কত সুন্দর, হাফিজ তো মুসলমানের নাম আছে বহু, হাফিজ আল আসাদ। কিন্তু এই নামে কি হয়েছে বলে, এই নামে জান্নাত মিলবে না, ঈমান তার নাই। এভাবে সে নিজেকেও ধ্বংস করছে, দেশ ও জাতিকেও ধ্বংস করছে। ও ভাই, ইসলামের জন্য নিজেকে পরিপূর্ণ সুপুর্দ করতে না পারলে, সকল খুঁটিনাটি সব বিষয়ে একের অন্ধ মতো অনুকরণ না করে যেতে পারলে সে মুসলমান না। শব্দটা আসলে এই জন্য বললাম, যেটাকে বলে এই মৌলবীরা অন্ধবিশ্বাসী, অন্ধ অনুকরণ করে। এই কথা সমাজে আছে, পত্র পত্রিকায় আসে, লেখালেখি হয় যে মুসলমান সন্তান বলে অন্ধবিশ্বাসী, অন্ধ অনুকরণ করে, সে তো ইসলামকে মানতে পারলো না। ইসলাম তো অন্ধবিশ্বাসের মতোই মানতে হয়, কারণ আল্লাহর হুকুম। তুমি কি দেখেছো আল্লাহরে? তোকে মানতে তো হবে। রসুলের তরিকা, রসুলের হুকুম, তুমি রসুলকে দেখছো 1400 বছর আগে, তোকে মানতে হবে। ইউমিনুনা বিল গায়বি, গায়বকে বিশ্বাস করা ঈমান, হেদায়েত, গায়বকে বিশ্বাস করা তাকওয়া। এর মধ্যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাবটা হেদায়েত। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা গায়বের প্রতি ঈমান আনে, গায়ব থেকেই অদৃশ্যতে ঈমান আনে। কবরে আযাব কে দেখে আসছে? আমাদের মধ্যে কেউ দেখে আসে নাই, ওটাকে বিশ্বাস করতে হবে। দেখি অন্ধবিশ্বাস তো কি এই বলছেন, মানতে হবে। আল্লাহ বলছেন মানতে হবে। শব্দটা অন্ধবিশ্বাস করে, অন্ধের মতো চলে, এই শব্দটাও ইসলাম বিরোধী শব্দ। এটা যে বলে, সমর্থন করে, পছন্দ করে, সেও ইসলাম থেকে বেরিয়ে যায়। ইসলাম এভাবেই মানতে হয়। রাসূল যখন দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে লোক সকলেরা তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হয়ে যাইবা। তখন কি লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কাউকে দেখাইতে পারছে আল্লাহ হইছে? কেউ দেখছে? রাসূলের কথা বিশ্বাস করছে না? এটাই কিন্তু তরিকা। এই বিশ্বাসের নামই তো ঈমান, এই বিশ্বাসের নামই ঈমান। রাসূল যেটা বলছেন হালাল, ওটাই হালাল। রাসূল বলছেন হারাম, ওটাই হারাম। আল্লাহ বলছেন হালাল, ওটা হালাল। আল্লাহ বলছেন হারাম, ওটা হারাম। ইসলাম যদি মানি, আমাকে হালালটাই করতে হবে, হারামটাই ছাড়তে হবে। এটা না যে এরা তো সাংঘাতিক কাঠমোল্লা, কঠিন কঠোর, উদারতা চাই, আমরা উদার মানুষ। এই শব্দটাও কুফুরের শব্দ। উদারতা মানে কি? ইসলামের হুকুম যথাযথ থাকবে না, সবকিছু শিথিলতা আসবে। কিছুটা আল্লাহটাও মানবো, কিছু সমাজকেও মানবো, কিছু বদ্দিনদের কথাও মানবো, মিলে ঝিলে এক ধর্ম তৈরি হবে, না পড়া ধর্ম হবে। আমাদের না পড়া কয়, কোথাও নাড়াচাড়া, কোথাও অন্য কিছু কয়, দেশে কি যাই না, 3-4টা আইটেম মিলে বানায়, যেখানে মাছ গুছ থাকে না। হ্যাঁ, নাড়া যা কিছুই কর, নিরামিষ নাড়া, 3-4-5টা মিলে। তাহলে ইসলামের কিছু কিছু আল্লাহর হুকুম, কিছু রসুলের তরিকা, কিছু ইহুদির তরিকা, কিছু হিন্দুর তরিকা, কিছু ওই সমস্ত শয়তানদের তরিকা, সব মিলে জিলে চললে তো নাড়াই তো হইলো, নিরাই হইল, নিরামিষ হইল, ইসলাম থাকলো না। এই জায়গায় জগা খিচুড়ি হইল, জগা খিচুড়ি তো হইল। ইসলাম তো একক। ইসলাম ইয়াহলু ওয়ালা ইউলা, ইসলাম সে সবসময় উঁচু থাকবে, নিচু থাকবে না। আপনি যখন ইসলাম গ্রহণ করবেন, তা আপনি একটা মানবেন, তা আপনি উঁচু থাকলেন, নিচু থাকলেন, বুঝেন না এই কথা? তরিকা ইহুদির মানলেন, নিচু হইলেন না উঁচু হইলেন? তরিকা খ্রিস্টানে মানলেন, উঁচু থাকলেন, নিচু থাকলেন? আপনাকে তো উঁচু থাকতে হবে, আপনার তরিকায়, আপনার আদর্শে, আপনার বিশ্বাসে, আপনার ইমানে, আপনার আমলে। মোরে ফারুক রাদিয়াল্লাহু আনহু কেমন ইমান দেখাইছেন, ইসলাম কত উঁচু দেখাইছে।
যেমন খাদেম ছিলেন, দেশের জাতির সম্মান যেমন করতেন, মানুষকে, মানবতাকে, গোলামকে উপরে উঠাইয়া উঠে বসায় নিজের চাইনা নিচ্ছেন, বস্তা নিজের মাথায় নিছে, গোলামকে আমাকে দাও, দায়িত্ব আমার, আমি কেন হক আদায় করতে পারলাম না, খবর নিতে পারলাম না, কিয়ামতে আল্লাহ আমাকে ধরবেন, তোমাকে ধরবেন না, বস্তা মাথায় উঠে আমারে দাও। বাংলাদেশ সেবক কেমন আরামসে পাহারাদারি দিয়া ঘুমায় নাই, এসি চালায় ঘুমায় নাই, রাত্রিবেলা বেরিয়েছেন, এদিক সেদিক গেছেন, খোঁজ খবর নিয়েছেন, কে কোন অবস্থায় আছে, কে দিনের উপরে, কে বদিনের উপরে, কে খায়া কে না খায়া, কার কি ক্ষতি হইতেছে, এসব খবর নিছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার যখন গেছেন কাফের মুশরিকদের পরিবেশে, তো সেখানে সুন্নত আদায় করছেন, আদানা কামও করছেন, হাত দিয়ে চালায় খাইতেছেন, গোশত ভালো করে খাইতেছেন, কিছু খানা রাইখা দিচ্ছেন না, ইশারায় বলতেছে হুজুর এরা তো খারাপ মনে করবে, এরা তো এগুলি পছন্দ করে না, চোখ গরম করছেন, রাগ করে কি বলছেন, আতরকু সুন্নাত হাবিবি লিহাযিল হামাকা, এই সমস্ত আহমক বেওকুফ যারা বুঝে না, নির্বোধ লোক, এদের জন্য আমি নবীর, আমার হাবিব, আমার বন্ধু নবীর সুন্নাত ছেড়ে দিতে পারি? ওই জায়গাও তিনি বহাল করছেন। আফসোস লাগে কোন অনুষ্ঠানে গেলে দুনিয়াদারের পিছনে বাইতে গেলে বলে খানা ফলাইয়া দিই, তাদের মতো চলি, চা ফলাইয়া দেই, হাতি ফলাইয়া দেই, আলো ফলাইয়া দেই, কত অহংকার, আমরা এটা খাই না। আমাদের মতো কত লোক আলো ফলাইয়া দেয়, রাস্তার মধ্যে ফলাইয়া দেয়, আমরা খাই না। আল্লাহর নিয়ামতের বেকদরি, তোমার আল্লাহ একবার না খাওয়াইলে বুঝবা কেমন লাগে। আল্লাহ খাওয়াইতেছেন তাই তোমার কাছে বুঝে আসতেছে না, অহংকার লিপ্ত হয়েছো, খাই না, তোমার জরুরত নাই, খাওয়া তুমি নষ্ট করো কেন, রেখে দাও, আরেক ভাইকে দিয়ে দাও, ফেলে দেওয়ার অধিকার তোমার কে দিল? উনি শতভাগ ছিলেন এরকম। আদালতের সুন্নতকেও কারো কারো ব্যক্তির তুষ্টির জন্য, কাফের মুশরিক খুশি করার জন্য ছাড়েন নাই। এটার নাম ইসলাম। ইসলাম প্রতিষ্ঠিত ওনারা করছেন, খারাপ ব্যবস্থা ওনারা করছেন। আমি আপনি সামান্য একটু পরিবেশে বদলাইলে পরেই এ আর জোর থাকে না। তো আপনি ইসলাম নিয়ে উঁচু থাকতে পারলেন, নিচু হয়ে গেলেন, গা মাথা নষ্ট করলেন, তো তো আপনার ইসলাম থাকলো না, আমার ইসলাম থাকলো না। ইসলাম দিন কোথায় রইল? ইসলাম দিন কোথায় রইল? মানে কি করো 10 জনের পরিবেশ ব্যক্তি করে আমি একলা ভিন্ন রকম কেমনে করি? তুমি একাই ভিন্ন রকম করো, তোমাকে আল্লাহ একাই কবুল করবেন। আল্লাহ তোমার এক, তুমি আল্লাহর এক বান্দা, একজন হোক। ভাই সোজা কথা না, সোজা কথা না। মালিক তো হামারা এক হ্যায়, সকলের মালিক তো একজন, নাকি? দাবি তো এইটাই। মगर कोई मालिक का আছে কি এমন একজন যে মালিকের হয়ে গেছে? হ্যাঁ, হাজারোं में नहीं मिलेगा तो लाखों में देख, হাজার মানুষ তালাশ করবে, একজন পাইবে না যে মালিকের হয়েছে, সে একমাত্র মালিকের ব্যক্তি হয়ে গেছে গা, এমন পাইবে না। লক্ষ তালাশ করলেও আজকে পাইবে না। তার মানে আমরা কোন অবস্থায় আছি? আমাদেরকে মালিকের হয়ে গেছি এই কথা বলাই যাচ্ছে না, বরং গোলামি হয়েছে নফসের, সামাজিকতার, রসমের। নাম ইসলাম, কাম অন ইসলাম। ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। এই জন্যই তো আমি সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম জলাঞ্জলি দিতে পারতেছি, ফালাই দিতে পারতেছি, কোনো পরোয়া হচ্ছে না। ও মুসলমান, তোমাকে মুসলমান বলে না, শুধু একটা সামাজিক পরিচয় মুসলমান তোমার আছে, দিল এর মধ্যে ইসলাম নাই, ইনকিয়াদে বাতিনে তোমার নাই। আগে কেমনি আগে বাড়তাম? রাস্তা রাস্তায় কথা আসে, বোর্ডে লেখা থাকে আল্লাহ আমার রব, তিনি আমার সব। হ্যাঁ, কি আসে যায়? কে কি বলবে তাতে কি আসে যায়? আমার ইসলাম তো এরকম, আমি এরকম অটল আছি। কে কি বলবে? প্রশংসা করবে, গালি দিবে, তুচ্ছ মনে করবে, দাওয়াত দিবে না, এতে কিচ্ছু আমার আসে যায় না। আমার মালিক একজন, বাস আমার কাজ একটাই, মালিককে রাজি করা। দুনিয়া সব উল্টায় যাজ্ঞা।
মালিক একজন, আমি মালিকের একা থাকবো, কোনো অসুবিধা নেই। বলে একা তো চলতে পারি না, সামাজিক ভাবে তো একা চলন যায় না। বলে খুব চলন যায়, চলন যায় বলে কিনলে আমি আমার কাজ করবো, কেউ জোর করে কাজ থেকে সরাই দেয়, পরিবেশ এরকম আছে তা তো না। প্রত্যেক জায়গার কাজকর্ম করতেছে, কেউ পারবো না চলতে। আল্লাহ তাআলা কিয়ামত দিন কায়েম রাখবেন। যদি এটা পারি না, তাহলে কি অক্ষমতা দিনের মধ্যে এসে গেছে, আল্লাহর শক্তি কমে গেছে নাকি? গলত কথা। অক্ষমতা নাই, আল্লাহর শক্তিও কম নেই। আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত চালু থাকবে। কিয়ামত পর্যন্তই আল্লাহর বান্দা এক গোলাম একজন হয়ে থাকার লোক পাবে। হয়তো আমার কিসমতে নাই, পুরা কবে আমি হইতেছি, আমি দায়ী হয়ে যাইতেছি, কিন্তু আল্লাহ ঠিকই তৈরি করবেন, পুরা কবে আমার হবে। আল্লাহ তাআলা কি বলছেন, তোমরা যদি এটা না মানো তাহলে কি আল্লাহর কোনো ভয় আছে? কোনো পরোয়া আল্লাহ নাই, ভয় নাই। বরং কি হবে, আল্লাহ তোমাদের বাদ দিয়া আরো সুন্দর মাখলুক তোমাদের মতো তৈরি করবেন, যা আল্লাহ মানবে। এটা আল্লাহ কোনো পরোয়া নেই। কোরআনে পাকে আল্লাহ ঘোষণা দিয়েই দিয়েছে, এতে কিচ্ছু আসা যায় না, তোমাদের মতো মনে নিব, সমস্যা নেই। কেউ যদি মনে করে যে আমি আছি দুনিয়াতে, আল্লাহর নাম লই দিকে তো আল্লাহর নাম চালু আছে, না হলে কেমনে আল্লাহর নাম থাকতো, মাদ্রাসা করছি না হলে কেমনে চলতো কোরআন পড়া, বসত করছি না হলে কোরআন নামাজ কেমনে পড়তো, আমি তো সব কিছু করে হারলাম না। তোর মতো কামের ঠেকা আল্লাহ না। তুমি মাদ্রাসা না করো কিচ্ছু আসে যায় না, মসজিদ না করো কিচ্ছু আসে যায় না, সাজদা না কিচ্ছু আসে যায় না। আল্লাহ সব থেকে মুস্তাগনি, আল্লাহ সামাদ। তোমার মুহতাজ তিনি না, তুমি তার মুহতাজ। তুমি ইসলামের পরিচয় দিবা আর নত হয়ে থাকবা, নবীর তরিকা ছেড়ে দিবা, যা ইচ্ছা তাই করবা, এটাকে আল্লাহ মানবেন না। তুমি যদি এরকমই চলো, জয়া খিচুড়ি নিরামিষ, তাহলে অবস্থা কি হবে? তোমার জন্য এই আয়াত প্রযোজ্য, ইসলামে দীনান ফালাই ইউকবাল মিন। ইসলাম বাদ দিয়ে তুমি দিন তালাশ করছো। ইসলাম কয় খেলাফত, তুমি কও না ধর্মনিরপেক্ষতা। ইসলাম কয় খেলাফত, তুমি কও না সকল ক্ষমতার সূচনা। ইসলাম বলে খেলাফত, তুমি কও না কমিউনিস্ট। ইসলাম কয় খেলাফত, তুমি কও না সমাজতান্ত্রিকতা। ওটাই ভালো, নিয়ম নিজাম আছে, সমবন্টন আছে, অমুক আছে তমুক আছে। তাহলে তুমি তো মুসলমান না। এমনকি মানুষ কেমনে মুরতাদ হয়, নামাজ কালাম পরে সব ঠিকঠাক দেখা যায়, বাহ্যিক ভালো, কথা কথা কয়। দেশি বিদেশে গেছিলাম, লন্ডনে অমুকখানে, ওরা আম বসে ভালো, ওরা আম বসে ভালো, মানুষ ঠকায় না, মিথ্যা কথা কয় না, ওয়াদা রক্ষা করে, ওরা আম বসে ভালো। তাহলে সেই লোকটা কাফেরকে ভালো মনে করতেছে, এই লোকটাও মুরতাদ, দিন থেকে বেরিয়ে যাচ্ছে। কোনোদিন হইতে পারে না আমরা ফাসিক ফাজিল গুনাহগার হইলেও ওদের চেয়ে ভালো। কেন? আমাদের ঈমান আছে। আমাদের কি নাই? ঈমান নাই। ভালো কেমনে হইল আমাদের চেয়ে? হ্যাঁ, ব্যক্তিগতভাবে ভালো, তার আখলাক ভালো, এটা হইতে পারে। আমাকে চেয়ে ভালো এই কথা বলা যেতে পারে না। কিন্তু এই কথা বলার লোক তো এক দুইজন না, হাজার লক্ষ আছে। হজ করতে গিয়েও কয়, উমরা করতে গিয়েও কয়, ওরে আমার চেয়ে ভালো। তাহলে তুমি তোমার দিনের উপর সন্তুষ্ট না। যখন অপরকে নিজের চেয়ে ভালো মনে করতেছ, বদ্দিনকে ভালো মনে করতেছ, তাই তোমার দিনের উপর সন্তুষ্ট না। রাদিয়তু লাকুমুল ইসলাম দীনা বলতে পারতেছ না। আল্লাহ বলে দিয়েছেন রাদিয়তু লাকুমুল ইসলাম দীনা। তুমি একটা ধূম্রজালের মধ্যে আসো, মনে করছো ইসলাম এর মধ্যে কিছু, মনে করবো না। ছোট সময় ডাকাত ডাকাত শুনলে, ছোট বাচ্চা খেলতাম, বুঝতাম না, তো একটা কল্পনা ডাকাত কিরকম, এই বিরাট বড় ঘোড়া লইয়া আইতেছে, এইরকম বিরাট দেহ, মাথার মধ্যে একটা পাগড়ি তিন চার পেয়ার দিছে, এরকম করে বিরাট বড় মাথা, হাতে একটা তরবারি লইয়া আইতেছে, এর নাম ডাকাত। আসলে কি ওইরকম নাকি? মনের কল্পনা আসতো। আমি আপনি ইসলামের কল্পনা করছি এরকম ওইরকম, বাস হয়ে গেছে। ইসলাম কল্পনার জিনিস না। ইসলাম প্রতিটা হেদায়াত স্পষ্ট নির্দিষ্ট করা আছে, বাতানো আছে। আপনারা নতুন করে ইস্তেমবাদ করা লাগবে না, গবেষণাকে বের করা লাগবে না। যারা গবেষক হয় তারা ধোঁকাবাজ। সব গবেষণা করা আছে, তরিকা দেওয়া আছে, তারা ধোঁকা দেয়। তুমি কি গবেষণা করবা? কি আল্লাহ নবীর চেয়ে বেশি বুঝছো? সাহাবাদের চেয়ে বেশি বুঝতেছো? তুমি গবেষণা করার অধিকার কি রাখো? তুমি কি কোন কোন হুকুম জানাই? সব তো দেওয়া আছে।
তা তুমি কি গবেষণা করে বের করবা? এইভাবে ধোকা দিয়া জনগণকে বোকা বানাইতেছে, আমরাও বোকা হইতেছি। আর আমরা দিন দিন চিন্তা চেতনা মুরতাদ হয়ে যাইতেছি। নাম ইসলাম, নাম মুসলিম, নাম নজরুল ইসলাম, এই চলতেছে। ও ভাই চিন্তা করেন, ইন্নাহুম কানু ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। ইসলামের যে কোনো হুকুম আমি ব্যক্তিগত দুর্বল মানতে পারি না, আমল করতে পারি না, কিন্তু আমার অন্তরে আত্মায় বিশ্বাস করে মাইনে নিতে হবে, এটাকে সমর্থন, যে এটা আমার কাজ। তা না হইলে এই ইসলাম নামের ইসলাম কোনো মূল্য এর নাই। বুখারীতে একটা অধ্যায় আছে, ইযা লাম ইয়াকুল ইসলামু আলাল হাকীকাতি, হাকীকি ইসলাম নাই। তার মানে রূপের ইসলাম আছে, দেখা যায় সাদৃশ্য ইসলামের মতো, কিন্তু আসলে না। রাস্তায় চললে কড়া রোদ চলতেছে, একদম পিচ ঢালাই রাস্তা, দূর থেকে দেখবেন সামনে পানি ভাসতেছে, আসলে কি পানি আছে রাস্তায়? মরিচিকা যাকে বলে, ওই দুদু ময়দানে গেলেও তাই দেখা যায়, শহরাতে গেলেও দেখা যায় পানি, আসলে কি নাই? পানি নাই। আমি এরকম দেখতেছি অনেক মুসলমান এই সাংঘাতিক ইসলাম ভিতরে আছে, এসব মরিচিকা। আমি ভাবতেছি আমি ওরা মুসলমান পাকা, মরিচিকা আসলে নাই। গিয়া দেখবো জায়গা মতো নাই। এই জন্যই তো কোন সময় বুঝে আসবে, যখন চোখ বন্ধ হবে তখন বুঝে আসবে, এর আগে বুঝে আসবে না। বুঝে আসবে ওই ব্যক্তির যে চিন্তা করবে, যে আলেমের সোহবতে যাবে, শাইখের সোহবতে যাবে, ইচ্ছাকৃত যে এইগুলি খুঁজে খুঁজে বের করবে যে আমার দরকার ইসলাম, আমার দিন, আমি কতটুকু ইসলামে আসি, কোনটাকে ইসলাম বলে কোনটাকে বলে না। এই যে আমরা মুসলমান সমাজের মধ্যে ওয়াজ শুনতে আইসি, ভালো লোকগুলি তো আমরা আইসি, জিজ্ঞেস করে ভাই আপনি বলেন তো 50টা কাম কোনটা ইসলাম কোনটা বের করে দেন তো, পারবো? কেন পারবো না? তাই ইসলাম শিখে কি করি? এই যে আমি শিখলাম না, এই যে ইলম শিখলাম না, ইসলাম শিখলাম না, তরিকা ইমতিয়াজ করলাম না, এটা আমার অহংকার, বিমুখ হয়ে গেছি, নিজের রায়টাকে প্রাধান্য দিচ্ছি, সমাজকে প্রাধান্য দিলাম, অন্যের চিন্তাকে প্রাধান্য দিলাম, না হইতে পারে না। আমাকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতেই হবে, যার নাম আত্মসমর্পণ, এর নাম ইসলাম। তখনই বলা হবে ইসলাম গ্রহণ করছি। বালা মানা আসলামতু লিল্লাহি আসলামতু ওয়াজহি লিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ নবী তা আল্লাহ বলে দিয়েছেন, নবী কও। আমার ভাই এটাই তরিকা, এটাই তরিকা, এটাই তরিকা। এই ছাড়া ইসলাম আসতে পারে না, পারে না। ইসলাম কোনো হাওয়াই জিনিস না, বেলুনের মতো উড়বে, ধরে ধরে নিয়ে যাবো, এটা হলো ইসলাম না। ইসলাম দিলে আসবে আগে, ওপর সমস্ত অঙ্গে প্রকাশ পাবে, এর নাম ইসলাম। ইসলাম কায়েম এমনি হবে না মিছিল করলাম, মিটিং করলাম। আগে নিজের মধ্যে ইসলাম কায়েম করো, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি ইসলামের আওতায় আগে আনো, আরেক ভাইকে আনো, আরেক ভাইকে আনো, তো কায়েম হবে। এর ফিকির চালাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে আলিয়ে দিয়ে দেন, প্রকৃত মুসলিম বানায় দেন, দ্বীন ও ইসলামকে বুঝার তৌফিক দিয়ে দেন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা। ও আল্লাহ, শেষ মুহূর্তে সহি আকীদা বিশ্বাস নিয়ে কালিমা শিখ যাওয়ার তৌফিক দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।